ভাবুন তো কোনো ক্যামেরা বা সেটআপ ছাড়াই আপনি একটি সাধারণ ছবিকে একটি হাই বাজেট বিজ্ঞাপনে বদলে ফেললেন, যেখানে মডেল আপনার প্রোডাক্ট হাতে নিয়ে বিল্ডিং এর ছাদে বসে পোজ দিচ্ছে, কিংবা কোনো ক্রাইম বা অ্যাক্সিডেন্টের ছবি এলোমেলো ক্লু বা আলামত বের করে নিমেষেই সাজিয়ে ফেললেন একটি ডিটেকটিভ বোর্ড। কোনো শপিং করার আগে, যেমন সানগ্লাস বা টি শার্ট বা জুতা, যে কোনো প্রোডাক্ট কেনার আগে আপনার গায়ে কেমন দেখাবে সেটা আপনি আগে থেকেই জানতে পারবেন। ছবি তোলা শেষ, এখন আপনার মনে হচ্ছে ছবিটা দিন না রাতে হলে ভালো হতো, বা রাত না দিন হলে ভালো হতো। এমনকি ছবির পোজও চেঞ্জ করতে পারবেন। ফ্রন্ট সাইড পোজে আপনি ছবি তুলেছেন, সেটাকে ব্যাক সাইড পোজে আপনি সহজেই কনভার্ট করতে পারবেন। দুইটা ছবিকে আপনি মার্জ করে একটি ইউনিক অথবা আপনার মন মতো ছবি বানাতে পারবেন। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই হাই লেভেল কাজগুলো আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা ন্যানো বানানা 2 এর কিছু দুর্দান্ত এবং ইন্টারেস্টিং কাজ প্র্যাকটিক্যালি দেখব। শুধু তাই নয়, আজকের এই ভিডিওতে আমরা এটাও দেখব যে ন্যানো বানানা প্রো ভার্সনটি আপনারা কিভাবে অ্যাক্সেস করবেন, আর সেটাও এই ভিডিওতে থাকবে। আর আপনাদের সুবিধার জন্য এই ভিডিওতে ব্যবহার করা সকল প্রম্পট এক জায়গায় করে দেওয়া হবে। তো শুরু করা যাক। অলরাইট, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। এখন আমরা সার্চ করব LM Arena, এই ওয়েবসাইটটি। তারপরে ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এখান থেকে সাইন আপ করে নেব। তো এখন আমরা দেখব কিভাবে অ্যাড তৈরি করতে হয়। মানে আপনার প্রোডাক্টের ছবি রয়েছে আর মডেলের ছবি রয়েছে, আপনি দুটাকে মার্জ করে প্রমোশনাল অ্যাড তৈরি করবেন। উদাহরণস্বরূপ আমি সার্চ করছি জিয়াউল হক পলাশ। তো এখানে আমি জিয়াউল হক পলাশের একটি ছবি নিয়ে যাচ্ছি। আপনাদের মডেলের ছবি ব্যবহার করবেন বা আপনাদের নিজেদের ছবি। তো এখন যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আসছি আমি। ফর এক্সাম্পল আমি এখানে মজা নিয়ে আসি, একটা মজার ছবি যদি দিয়ে দিই। ফার্স্ট ছবিটা নিয়ে এটাকে কপি করছি, তারপরে আমাদের এখানে পেস্ট করব। তারপর একটা প্রম্পট দিতে হবে। সো প্রম্পটটা হচ্ছে, দিস পারসন ইজ সিটিং অন টপ অফ এ বিল্ডিং হোল্ডিং দিস বটল, হোল্ডিং ইট ইন এ ওয়ে দ্যাট লুকস লাইক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফটোশুট। তো তারপরে এখান থেকে আমরা একটি মডেলটি সিলেক্ট করতে হবে। এখানে ব্যাটেল ক্লিক রয়েছে, এখানে আমরা ডিরেক্ট চ্যাটের উপর ক্লিক করব। তারপরে এখানে জেমিনি 3 প্রো এই ভার্সনটিকে সিলেক্ট করব। তারপর এখানে ইমেজের উপরে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করব এবং এগ্রিতে ক্লিক করছি। তারপরে আমরা একটু ওয়েট করব, আমাদের ছবি রেডি হচ্ছে। প্রম্পটের উপর ভিত্তি করে আসলে টাইমটা লাগে। যদি অনেক বেশি কাজ থাকে ছবিতে বা অনেক কিছু ম্যানিপুলেশন করতে হয় তাহলে একটু সময় বেশি নেয়, কিন্তু খুব বেশি যদি ক্লিন থাকে বা খুবই সাধারণ কিছু কাজ থাকে সেগুলো একটু তাড়াতাড়ি হবে। তো এটা একটু ম্যানিপুলেশনের কাজ হয়তো একটু সময় সেজন্য বেশি লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু তৈরি হয়ে গেছে, মানে জেনারেট হয়ে গেছে। এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল। বুঝতে পারছেন, এটা জুম করলে সহজে ফাটবে না। আপনারা খুবই ইজিলি কিন্তু আমরা দুইটা ছবিকে মার্জ করে, আমাদের প্রোডাক্ট ছিল আর একটি মডেল ছিল, আমরা মার্জ করে একটি অ্যাড তৈরি করে ফেললাম। তো এইভাবে আমরা অ্যাড তৈরি করতে পারবো। নেক্সটে আমরা দেখব কিভাবে ক্রাইম বোর্ড আপনি তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল আমি সার্চ করলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্লেন ক্যাশ লিখে। তো এটার আমরা একটি ক্রাইম বোর্ড তৈরি করব। উইকিপিডিয়াতে যাচ্ছি, এখান থেকে সব টেক্সটগুলোকে কপি করছি। তারপর এখানে পেস্ট করছি ছবিগুলো। কিছু ছবি রয়েছে এখানে, সেগুলোকে আমি আসি, এটাকে কপি করছি এবং এখানে এসে পেস্ট। প্লেনটাকেও কপি করে পেস্ট করছি, তারপরে এটাকেও পেস্ট। এটার দরকার নেই। আরো কিছু ছবি আমরা উইকিপিডিয়ার বাইরে থেকে নিয়ে আসি। এটা এআই দিয়ে জেনারেট করে, এটা দরকার নেই। এটা দিচ্ছি আমরা।
তো এখানে আমরা একটা প্রম্পট দিয়েছি, ইউজিং দ্য ক্লুজ ফ্রম দ্য ইনপুট ইমেজ ক্রিয়েট এ ক্লিন অ্যান্ড অর্গানাইজড ডিটেকটিভ বোর্ড অ্যান্ড ব্লা ব্লা ব্লা। তো তারপরে আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করছি এবং কিছু সময় ওয়েট করতে হবে আমাদেরকে, তারপরে একটি বোর্ড তৈরি হবে, আমাদের ক্রাইম বোর্ড তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি ক্রিয়েট হয়ে গেছে, আমরা ক্লিক করছি, আমাদের ক্রাইম বোর্ড রেডি। এখানে টাইম রয়েছে, লোকেশন, এভিডেন্স, মাইলস্টোন, স্কুল অ্যান্ড কলেজে যে প্লেন ক্র্যাশ হয়েছিল সেটা ডেটও রয়েছে এখানে, এটা সব কিছুই রয়েছে। তো এইভাবে আপনারা আসলে ক্রাইম বোর্ড তৈরি করতে পারবেন। তো এখন আমরা দেখবো শপিং না করেও আপনি বিভিন্ন প্রোডাক্ট কিভাবে ট্রাই করবেন বা দেখবেন যে আপনাকে দেখতে কেমন লাগবে। তো আমরা এক্সাম্পল হিসেবে আমরা একটা মডেল কিনে আসছি, ফ্রি থেকে যাচ্ছি, আপনারা আপনাদের ছবি নিয়ে অবশ্যই ট্রাই করবেন। শুধু ফ্রি পিক থেকে একটা মডেল নিচ্ছি যে কোনো। আমি এখান থেকে একটা মডেল স্ক্রিনশট নিচ্ছি, নিয়ে এখানে পেস্ট করছি। তারপর আমরা অ্যামাজনে যাচ্ছি, অ্যামাজন থেকে আমরা এখানে বিভিন্ন প্রোডাক্ট ট্রাই করবো। এক্সাম্পল সানগ্লাস, এটা আমরা সিলেক্ট করছি, এখান থেকে কপি করছি, কপি করে টি শার্টের ছবিটা আমরা এখানে পেস্ট করেছি। তারপর একটা শার্ট, আমরা এই শার্টটা নিচ্ছি, এলএম মারিনা এই ওয়েবসাইটটিতে বেশি ট্রাফিক হওয়ার কারণে হয়তো ওয়েবসাইটটা এখন একটু কাজ করছে না। তো আমরা চলে যাব গুগল জেমিনিতে, আর গুগল জেমিনি থেকেও ন্যানো বানানা 2 এই মডেলটি অ্যাক্সেস করতে পারবেন। শুধু আমরা প্রসেসগুলো দেখার জন্য এখন জেমিনিতে যাব। থিংকিং উইথ 3 প্রো, এখানে থিংকিং উইথ 3 প্রো এখানে ক্লিক করব, তারপরে টুলসের ওখানে গিয়ে আমরা ক্রিয়েট ইমেজে ক্লিক করব, প্রম্পটটাকেও পেস্ট করছি। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি প্রায় তৈরি হয়ে গেছে, একদম সেম টি শার্ট, এই সানগ্লাস দিয়েছিলাম, সেম সানগ্লাস প্লাস টি শার্টটাও কিন্তু সেম টি শার্ট দিয়েছে। তারপরে যে শার্টটা ছিল সেই শার্টটাও একদমই আছে, মডেলটাও কিন্তু সেম। তো এইভাবে আসলে আপনারা বিভিন্ন প্রোডাক্ট আপনারা শপিং করার আগে ট্রাই করে দেখতে পারবেন যে আসলে কেমন দেখা যাবে আপনার উপরে। তো এখন আমরা দেখবো কোনো ছবি যদি ডেতে থাকে তাহলে কিভাবে নাইট মোড বানাবেন, অথবা নাইট থাকলে ডে বানাবেন, পোজ কিভাবে ছবি চেঞ্জ করবেন। তো আমরা একটা মডেল নিয়ে আসছি, যে আমি একটা সাকিব খানের ছবি নিচ্ছি, এখানে পেস্ট করছি। তো দেখতে পাচ্ছেন সাকিব খানের ছবিটা সাইডে পোজ কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা ডে টাইম ফটো থেকে নাইট টাইম ফটোতে কনভার্ট হয়ে গেছে খুব ইজিলি। এখান থেকে সাকিব খানের আবার একটি ছবি নিচ্ছি, কপি করলাম, এখান থেকে করছি, তারপর এখান থেকে ইলন মাস্কের ছবি আনি, এটাকেও কপি করে পেস্ট করছি।